হিতোপদেশের গল্প। চার বিদ্যাধরী। চারজনের মধ্যে ভারী ভাব, কেউ কাউকে ছেড়ে থাকতেই পারে না। তাই চারজনে মিলে গেল বিদ্যার্জন করতে বহু দূর দেশে। 12 বছর ধরে অধ্যয়ন করে তারা সবাই নিজের দেশে ফিরে আসার আয়োজন করল। বেরোনোর আগে গুরুমশাইকে সবাই প্রণাম করল। গুরুমশাই উপদেশ দিলেন, যে বিদ্যা তোমাদের শেখালাম তা জীবনের সব কাজে ব্যবহার করবে। তারা সবাই পথে নামলো। যেতে যেতে একজন বলল, আমরা কোন পথে যাব? ঠিক সে সময় তারা দেখতে পেল বণিক পুত্রের মৃতদেহ নিয়ে চলছে কয়েকজন। তাদের পিছন পিছন চলেছে কয়েকজন মহাজন। অমনি একজন বলে উঠল, মহাজনেরা, যে পথ ধরে যায় সেটাই আসল পথ। এসো আমরা সেই পথ ধরেই এগোই। মহাজনদের পেছন পেছন যেতে যেতে তারা এক শবদাহ করার জায়গায় গিয়ে হাজির হলো। সেখানে তারা এক ধোপার গাধাকে দেখতে পেল। হঠাৎ বলল, সুদিনে দুদিনে অভাব অনটনে বিপদে আপদে যে পাশে থাকে সেই আসল সাথী। গাধাটিও আমাদের সাথী। সবাই মিলে গাধাটিকে আদর করতে শুরু করলো। কেউ গায়ে হাত বোলাতে লাগলো, কেউ বা গা হাত বা টিপতে লাগলো, আবার কেউ তাকে আদর করে খাওয়াতে শুরু করলো। ঠিক সে সময় কোথা থেকে এলো এক উট। একজনে বলল, এই উট হলো ধর্ম। সবাই উটকে ধর্ম বলে দিব্যি মেনে নিল। সবাই বলল, এই গাধা হলো কাম্য কল্যাণকর, উট হলো ধর্ম। কাম্যকে ধর্মর সাথে যোগ করতে হয়। সবাই মিলে তখন গাধা ও উটকে একত্রে বেঁধে নিয়ে চলতে শুরু করলো। গাধা হঠাৎ চিৎকার শুরু করলো। গাধা সেই চিৎকার শুনে ধোপা ছুটে এলো লাঠি নিয়ে। চারজনকে তাড়া করলো। তারা সবাই মিলে পড়ি কি মরি করে ছুটতে শুরু করলো। এক সময় পৌঁছলো নদীর ঘাটে। সেখানে বাঁধা ছিল নৌকা। চারজন মিলে সে নৌকায় উঠে পড়ল। তারপর নৌকার দড়ি খুলে দিল। নৌকা ভেসে চলল নদীর বুকে। পৌঁছলো একেবারে মাঝ নদীতে। একজন হঠাৎ দেখতে পেল একটা বড় পাতা ভেসে চলেছে নদীর ঢেউয়ে। অমনি সে বলে উঠল, যে পাতা ভেসে আসবে সেই আমাদের ত্রাণ করবে। এই বলে সে পাতার উপর ঝাঁপ দিল। সাঁতার না জানায় তাকে হাবুডুবু খেতে হলো। তার বিপদ দেখে বাকি তিনজনের একজন বলল, সাথী ডুবছে, এখন আমাদের কি করা উচিত? আর একজন সাথে সাথে বলল, বিপদ এলে অর্ধেক ত্যাগ করা উচিত। বিদ্যাধররা
তাই করে থাকে, বাকি অর্ধেক দিয়ে কাজ চলতে পারে। এই বলে সে একটা দা দিয়ে হাবুডুবু খাওয়া সাথীটির মাথা কেটে দিল। বাকি তিনজন নদী পার হয়ে এক গাঁয়ে গেল। গাঁয়ের মোড়ল তাদের আপ্যায়ন করে নিয়ে গেল। কত কি খাবারের আয়োজন হলো। অত খাবার দেখে একজন বলে উঠল, অধিক ভোজন শরীরের জন্য ভালো নয়, বর্জন করা উচিত। একজনকে পিঠে খেতে দেওয়া হলো। সে দেখলো পিঠেতে ছিদ্র। অমনি সে বলল, ছিদ্রই অনেক অনর্থের মূল। এই বলে সে খাবার ছেড়ে উঠে গেল। আরেকজন দেখলো ঘিয়ের মধ্যে দীর্ঘ সুতো। সে বলল, দীর্ঘ সূত্রে অনেক কিছু বিনাশ করে। তিনজনেই খাবার ছেড়ে উঠে পড়ল। খিদেতে শুকনো হতে লাগলো। গায়ের মানুষ তাদের বিদ্যার বহর ও নমুনা দেখে উপহাস করতে লাগলো। এর থেকে আমরা শিক্ষা পেলাম, জীবনমুখী বিদ্যাই প্রকৃত বিদ্যা। যে বিদ্যা জীবনের কাজে লাগে তা অসার।